প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 11 নম্বর স্কুল পেজ নম্বর 312, সেখানে গ্রুপ এ, বি এবং সি এই তিনটে বিভাগের যে এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো 11 নম্বর যে স্কুল, সেখানে গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো 13টা প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 1 নম্বর করে 13 নম্বর দেওয়া হয়েছে। একের দাগের প্রশ্ন বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখা। একের দাগের 1, প্রথম প্রশ্ন একের দাগের 1-এ কী বলা আছে দেখো, সেটা হলো কি যে তরল সোনা বলা হয়, তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে হবে অপশান ডি, অর্থাৎ পেট্রোলিয়ামকে। এর পরবর্তী প্রশ্ন প্লবতা যে বিষয়টির উপর নির্ভর করে না তা হলো, সেটা এখানে হবে অপশান এ, অর্থাৎ গভীরতা। তার পরবর্তী প্রশ্ন 3, সেটা বলা আছে একটি গতিশীল বস্তুর ক্ষেত্রে তার বেগ সময় লেখচিত্রের নতি যে রাশি নির্দেশ করে তা হলো, তো এখানে তোমাদের হবে কি ত্বরণ, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন শক্তির মাত্রিয় সংকেত হলো, শক্তির মাত্রিয় সংকেত mL² T⁻²। পরবর্তী প্রশ্ন বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে শ্রুতিগোচর শব্দ, শব্দোত্তর শব্দ নাকি ইউভি রশ্মি, তাহলে এটা হবে শব্দোত্তর, অপশান সি, শব্দোত্তর শব্দ। পরবর্তী প্রশ্ন কি 1 ক্যালোরি তাপ পাওয়া যায় যে কার্যের বিনিময়ে, তা হলো, এটা হবে 4.2 জুল, অপশান বি। পরবর্তী প্রশ্ন প্রদত্ত কোন জোটটি আইসোটোন, তাহলে এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে কি, এটা হচ্ছে অপশান ডি, এটা হচ্ছে আইসোটোন, তো এটা তোমাদের হবে আইসোটোন। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 20 গ্রাম জলের মোল সংখ্যা কত? 20 গ্রাম জলের মোল সংখ্যা কত? তাহলে 20 গ্রাম জলের মোল সংখ্যা এখানে তোমাদের এখানে যে অপশানগুলো আছে দেখো, এটা হচ্ছে 1.11, তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর। এবার দেখো কীভাবে তোমরা যেটা করবে, সেটা হচ্ছে যে মলিকিউলার ওয়েট অফ H2O সেটা হচ্ছে কত, 18 গ্রাম, আমরা জানি 18 গ্রাম পার মোল। তাহলে দেখো এবার আমরা 20 গ্রাম বলা হচ্ছে আমাদের, তাহলে 20কে আমরা 18 দিয়ে ভাগ করব, সেটা ভাগ করলে আমাদের 1.11 মোলই আসবে। মানে H2O এর যে মলিকিউলার ওয়েট সেটা হচ্ছে 18 গ্রাম পার মোল, তাহলে এখানে 20 গ্রাম মোলে কত সংখ্যা, 20 গ্রাম জলের মোল সংখ্যা কত, তাহলে 20কে এটা দিয়ে 18 দিয়ে ভাগ করতে হবে, করলে 1.11 মোল আসবে। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, প্রদত্ত দ্রবণগুলির মধ্যে যেটির দ্রাবক ও দ্রাব উভয়ই কঠিন সেটি হলো, এটা হবে পিতল, অপশান সি। পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি এখানে দেখো দেওয়া হয়েছে, দেখো 10-এর দাগের প্রশ্ন, কোনো স্থান অ্যাসিডে পুড়ে গেলে ক্ষত স্থানে কি লাগানো উচিত, তাহলে এটা তোমাদের এখানে হবে, সেটা হচ্ছে NaHCO3। পরবর্তী প্রশ্ন কি, একটি আলমিক লবণ হলো NaHSO4, বিশুদ্ধ জলের বাষ্পীভবনের লিনতাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে শীতপ্রধান দেশের কোনো জলাশয়ের উপরিতলে বরফ জমে গেলে হ্রদের তলদেশে তাপমাত্রা হয়, তাহলে তাপমাত্রা কত হবে, সেটা হবে অপশান বি, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এর পরবর্তী প্রশ্ন যেগুলো গ্রুপ বি দেওয়া হয়েছে, দেখো গ্রুপ বিতে আমাদের 23টা প্রশ্ন 1 নম্বর করে এখানে উত্তর করতে বলা হয়েছে। 2-এর দাগে কী বলা হয়েছে, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথম প্রশ্ন 2-এর দাগের 1-এর যে প্রথম প্রশ্ন এখানে আমাদের দেওয়া হয়েছে, দেখো প্রথম প্রশ্ন 2-এর দাগের 1-এ কী বলা হয়েছে, যে 2-এর দাগের 1-এর প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো এখানে যে কার্যের এসআই একক কী, তাহলে কার্যের এসআই একক কী সেটা আমরা এখানে লিখে দিই। কার্যের এসআই একক হচ্ছে এখানে জুল, কার্যের এসআই একক হলো জুল। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক লেখো। অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে তোমাদের 1 HP = 1 HP অর্থাৎ 1 হর্স পাওয়ার, অর্থাৎ 1 অশ্বক্ষমতা সমান কত, 746 ওয়াট। পরবর্তী প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ করো। 2 গ্রাম অণু জল = ড্যাশ গ্রাম জল, তাহলে 2 গ্রাম অণু সমান কত গ্রাম জল হবে, 2 গ্রাম অণু জল সমান কত গ্রাম জল হবে, এটা হবে 36
গ্রাম জল। তো কেন এটা হবে দেখো, সেটা হচ্ছে যে জলের আণবিক ভর হচ্ছে H2O হলো, সেটা হচ্ছে আণবিক ভর H2O, এর হচ্ছে 18 গ্রাম পার মোল। তাহলে 1 গ্রাম অণু জল সমান সমান 18 গ্রাম জল, সুতরাং 2 গ্রাম অণু জল সমান সমান 18 ইন্টু 2, সেটা হবে 36 গ্রাম। পরবর্তী প্রশ্ন কি, মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড থাকে? তোমরা এটা জানো, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl থাকে। পরবর্তী প্রশ্ন, নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটিকে জার্ডের সূত্র বলা হয়? তাহলে এটা হবে প্রথম গতিসূত্রকে জার্ডের সূত্র বলা হয়। এর পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন ছিল, গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে? তোমরা এটা কি লিখবে? না, গতিশীল বস্তুর গড় দ্রুতি সবসময় ধনাত্মক হবে, কখনো শূন্য হতে পারে না। পরবর্তী প্রশ্ন কি, কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? তাহলে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে তোমাদের কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে কম্পাঙ্ক সমান সমান, আমি এভাবে যেটা আছে সেভাবে লিখছি, কম্পাঙ্ককে আমরা এফ দিয়ে লিখতে পারি, এবং কম্পাঙ্ক সমান সমান কী হয়? 1/পর্যায়কাল। তোমাদের বোঝার সুবিধাতে আমি বাংলাটা পুরোটা লিখে দিলাম, এটা হচ্ছে টি দিয়ে প্রকাশ করা। তাহলে এটা তোমরা লিখবে কি, F = 1/T, এটা লিখলেও তোমাদের হবে যে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক F = 1/T লিখলে হবে, বা এভাবে এখানে কম্পাঙ্ক সমান সমান 1/পর্যায়কাল, এটাও তোমরা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, সর্বজনীন দ্রাবক কাকে বলে? তাহলে সর্বজনীন দ্রাবক কাকে বলে? সেটা হবে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, চাঁদে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও তা শোনা যায় না কেন? তাহলে কেন শোনা যায় না? কারণ চাঁদে কোনো বায়ু নেই। কারণ চাঁদে, এখানে লিখে দিই, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই। কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই, এতে 1 নম্বর সেটা এই অবধি লিখলেই হবে। তাহলে কারণ শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, কিন্তু বায়ুমণ্ডল না থাকায় শব্দ তরঙ্গ প্রবাহিত হতে পারে না। তাহলে এটা মাধ্যম লাগে, সেখানে কোনো বায়ুমণ্ডল নেই বলে এখানে কোনো শব্দ শোনা যাবে না, কথা শোনা যাবে না। পরবর্তী প্রশ্ন, বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের সংকেত কী? বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের সংকেত কী? তাহলে সেটা এখানে হবে, এটা হলো বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের সংকেত, এটা হবে FeSO4 .NO, এটা হলো। এর পরবর্তী প্রশ্ন কি, 10 দাগের প্রশ্ন, সোডিয়াম পারমুটেটের সংকেত কি? তাহলে সোডিয়াম পারমুটেটের সংকেত কি? NaAlSI2O6.X তো এই প্রশ্ন একবার তোমাদের টিচারের থেকে দেখে নিও, ভৌতবিজ্ঞানের টিচার থেকে। পরবর্তী প্রশ্ন কি, যে বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? এটা হবে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। পরবর্তী প্রশ্ন কি, বেল ও ডেসিবেলের মধ্যে সম্পর্ক কি? তাহলে বেল ও ডেসিবেলের মধ্যে সম্পর্ক হলো এই যে প্রশ্নটা এখানে লিখে দিই তোমাদের, বেল ও ডেসিবেলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 বেল = 10 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন কি, ব্যতিক্রান্ত প্রসারণ কোন ধরনের তরলের বৈশিষ্ট্য? তাহলে ব্যতিক্রান্ত প্রসারণ কোন ধরনের তরলের বৈশিষ্ট্য? লিখবে জলের। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, সেটা বলা হয়েছে কি, ফ্লুওরোসিস রোগ কী কারণে হয়? ফ্লুওরোসিস রোগ কী কারণে হয়? সেটা হবে যে ফ্লুরাইড দূষণের ফলে, বা জলে ফ্লুরাইডের মাত্রা বেড়ে গেলে এটা হয়। তাহলে কি লিখবে? পানীয় জলে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফ্লুরাইড লবণের উপস্থিতির কারণে, বা ফ্লুরাইড দূষণের কারণে। পরবর্তী প্রশ্ন লিখবে, শূন্যস্থান পূরণ করো। লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জল পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে? তাহলে সেটা লিখবে বাষ্পীভবন পদ্ধতিতে, বা কেলাসন পদ্ধতিতে। বাষ্পীভবন পদ্ধতিতে বা কেলাসন পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ কীরূপ হয়? তাহলে এটা তোমরা লিখবে কি, বর্ণহীন।
এর পরবর্তী প্রশ্ন কি, 50 সেন্টিমিটার কিউব অ্যালকোহলে 10 সেন্টিমিটার কিউব জল মেশানো হলো দ্রবণটিতে দ্রাব ও দ্রাবক কোনটি উল্লেখ করো। তাহলে এখানে দেখো তোমাদের যেটা দ্রাবক সেটা হবে কি, সেটা হলো পরিমাণে বেশি। তাহলে দ্রাবক সেটা হলো পরিমাণে বেশি, তাহলে কোনটা, এটা হবে অ্যালকোহলটা হবে দ্রাবক। অ্যালকোহল হলো কি দ্রাবক, আর দ্রাব কোনটা, যেটা পরিমাণে কম সেটা হলো দ্রাব, তাহলে এটা হবে কি জল। সেটা হলো। পরবর্তী প্রশ্ন কি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত, 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এখানে হবে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তো এটা হবে। তো এটা দেখো তোমরা পরবর্তী যে প্রশ্ন আছে কি, আচ্ছা এটা আমি তোমাদের বলে দিই যে দেখো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর CO2 সেটা কত আমাদের কত 44, কারণ কি CO2 কার্বনের হচ্ছে 12 যোগ হচ্ছে আমাদের অক্সিজেনের হচ্ছে 2টো অক্সিজেন আছে ইন্টু অক্সিজেনের কত 16, তাহলে 12 যোগ 16 ইন্টু 2 32, তাহলে এটা হবে 44, এটা হবে। এভাবে তোমরা এটা দেখে নিও। এর পরবর্তী যেটা দেওয়া আছে দেখো, পরবর্তী প্রশ্ন আমাদের এখানে বলা হয়েছে যে কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রেখেছে। তো এটা হচ্ছে তোমাদের এখানে নিউক্লিয় বল, এটা হলো নিউক্লিয় বল, নিউক্লিয় বল। এর পরবর্তী প্রশ্ন কি, দ্রুতি কি জাতীয় রাশি। তাহলে দ্রুতি হলো কি স্কেলার রাশি, দ্রুতি হলো স্কেলার রাশি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো। ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক, তাহলে সেটা হবে কি, 1 নিউটন সমান সমান কত 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ml টি টু দি পাওয়ার -1 কোন রাশির মাত্রীয় সংকেত, সেটা হবে কি ভরবেগ, এটা হলো কি ভরবেগ। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো গ্রুপ সি, সেখানে যে প্রশ্নগুলো আছে আমাদের এখানে বলা আছে দেখো, এই প্রশ্নগুলো 15 নম্বরে 2 নম্বর করে দেওয়া 15টা প্রশ্ন। তো প্রথম প্রশ্ন কি, 3 দাগের 1 লম্বন ত্রুটি বলতে কী বোঝো সেটা লিখবে। ক্রিকেট বল ধরার সময় খেলোয়াড় হাতকে পিছন দিকে টেনে নেয় কেন। অথবা দিয়ে প্রশ্ন, নিউটনের যে সূত্র থেকে বলের সংখ্যা পাওয়া যায় তা বিবৃত করে, সেটা হলো প্রথম সূত্র থেকে পাওয়া যায় এবং সেই সূত্রটা লিখবে। তরলের পৃষ্ঠটানের সংজ্ঞা দাও, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, একটি বস্তুর আয়তন 40 সেন্টিমিটার কিউব, বস্তুটি তার আয়তনের 3/4 জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে, বস্তুটির ঘনত্ব কত, সেটা এটা করে নিও। পরবর্তী প্রশ্ন, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে সুরযুক্ত শব্দের প্রধান বৈশিষ্ট্যগুলো এগুলো লিখবে, প্রাবল্য ও তীব্রতা, পিচ বা তীক্ষ্ণতা, গুণ বা জাতি, এগুলো লিখবে। পরবর্তী যে প্রশ্ন আছে, তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো, গাণিতিক রূপ তোমরা লিখে দিতে পারো, যেহেতু 2 নম্বর দেওয়া আছে। অথবা এই প্রশ্ন, গলনের লীন তাপ কাকে বলে, উদাহরণ দেবে। কার্যহীন বল কাকে বলে, উদাহরণ তোমরা দেবে, কার্যহীন বল কাকে বলে উদাহরণ দেবে। এরকম পরবর্তী যে প্রশ্ন এখানে আছে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে যেটা বলা আছে যে এটা এখানে লেখা ছিল, দেখো এটা তোমাদের আমি দেখিয়ে দিই একবার। দেখো এই যে 238 এবং 92, তাহলে এটা হলো, এটাতে পরমাণুটিতে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা কত। তো এটা দেখো এখানে তোমাদের এখানে পরমাণুটির সংকেত আমরা বলে দিয়েছি, ওপরে ভর সংখ্যা থাকে, নিচে কি পারমাণবিক সংখ্যা থাকে। তাহলে ভর সংখ্যা কত এখানে আমাদের 238 আর পারমাণবিক সংখ্যা 92। তাহলে ইলেকট্রন সংখ্যা কত, পরমাণুটি নিস্তরিত হওয়ায় ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে 92, মানে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সমান, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 92। তাহলে তার নিউট্রন সংখ্যা কী, তাহলে এখানে পরমাণুটি নিস্তরিত হওয়ায় ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে 92। তাহলে এখানে কি চেয়েছে, কি প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা চেয়েছে, তাহলে এখানে প্রোটন সংখ্যা আমরা 92 পেয়েছি, ইলেকট্রন সংখ্যা সেটাও আমরা 92 পেয়েছি, এবং নিউট্রন সংখ্যা কত, তাহলে নিউট্রন সংখ্যা কী হয়, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা 238 মাইনাস প্রোটন সংখ্যা মাইনাস 92, সেটা করলে আমাদের 146 আসে। তাহলে এটা হবে কি নিউট্রন সংখ্যা 146। পরবর্তী প্রশ্ন কি, পারমাণবিক ভর একক কাকে বলে, সেটা লিখবে, এর মান তোমরা লিখতে পারো। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, স্পেন ঠিক করে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা, এখানে দেখো দ্রাব্যতা 65 বলতে কী বোঝানো হয়েছে, দ্রাব্যতা 65 বলতে কী বোঝানো হয়েছে, তাহলে সেটা তোমরা এর লিখবে। এবং দেখো
এই অবধি লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন ছিল অথবা দিয়ে 10% CaOH দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে প্রকাশ করো, এটা করবে। পরবর্তী প্রশ্ন আছে দেখো, কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ উল্লেখ করো। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো, সেটা কী হবে সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, আংশিক পাতন বলতে কী বোঝায়, তাহলে আংশিক পাতন বলতে কী বোঝায় লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে। তারপর জল দূষণের দুটি কারণ লেখো, শিল্পবর্জ্য কৃষিজ বর্জ্য, এই দুটো কারণ তোমরা লিখবে জল দূষণ। এর পরবর্তী প্রশ্ন, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কী। তার পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। গ্রুপ A, B এবং C এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম থার্ড সামেটিভের জন্য 11 নম্বর স্কুলে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।